ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ ত্রয়োদশ অধ্যায় শ্লোক 9। কয়াবৃত্যাবর্তিतं বৎসরদ্ভিক্ষিতে মণ্ডলম তীর্থানি ক্ষেত্রমুখানি সেবিতানি ভূতলে। আপনি ভূমণ্ডল পরিক্রমণকালে কোন বৃত্তির দ্বারা দেহযাত্রা নির্বাহ করতেন? কোন কোন প্রধান পবিত্র ধাম ও তীর্থের সেবা আপনি করেছেন? শ্লোক 10। ভবদ্বেদা ভগবতাস্তীর্থভূতাঃ স্বয়ং বিভব তীর্থে কুর্বন্তি তীর্থানি স্মান্ত্বন্স্তেন গদাভৃতা। হে প্রভু, আপনার মতো মহান ভগবত ভক্তরাই পবিত্র তীর্থধাম স্বরূপ, কারণ আপনাদের হৃদয়ে অবস্থিত গদাধারী পরম পুরুষোত্তম ভগবানের পবিত্রতা বহন করে সমস্ত স্থানকেই তীর্থে পরিণত করে থাকেন। শ্লোক 11। ও পিনাহ সুহৃদস্তাত বান্ধবাঃ কৃষ্ণ দেবতাঃ দৃष्ट्वा শ্রোতাবায়াদবঃ স্বপুরীয়ং সুখমাশতে। হে পিতৃব্য, আপনি নিশ্চয় দ্বারকায় গিয়েছিলেন। সেই পবিত্র ধামে আমাদের বন্ধু বান্ধব এবং সুহৃদ বর্গ যাদবেরা রয়েছেন, যারা পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবায় সদা মগ্ন থাকেন। আপনি নিশ্চয় তাদের দেখেছেন বা তাদের কথা শুনে থাকবেন। তারা সকলে তাদের স্ব-স্ব-গৃহে সুখে আছেন তো? শ্লোক 12। ইত্যুক্ত ধর্মরাজেন সর্বং তৎসমবর্ণয়ৎ যথানুভূতং ক্রমশঃ বিনয়োদুকুলক্ষয়ম। এইভাবে ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করলে মহাত্মা বিদুর যদুবংশ ধ্বংসের সমাচার ব্যতীত ব্যক্তিগতভাবে যেসব অভিজ্ঞতা তিনি লাভ করেছেন তা ক্রমশ বর্ণনা করলেন। শ্লোক 13। নন্বা প্রিয়ং দুর্বিষহং নৃণাং স্বয়মুপস্থিতম না বেদয়ৎ স্বকরুণা দুঃখিতং দ্রষ্টুমক্ষমঃ। করুণাময় মহাত্মা বিদুর কোনো সময়ই পাণ্ডবদের দুর্দশা দেখতে পারতেন না, তাই তিনি অপ্রিয় ও অসহনীয় এই ঘটনার কথা প্রকাশ করলেন না, কারণ দুর্যোগাদি আপনা হতেই আসে। শ্লোক 14। কঞ্চিৎ কালবথাবৎসি সৎকৃত দেববৎসুখম ভর্তুর্জ্যেষ্ঠস্য শ্রেয়স্কৃত সর্বেষাং সুখমাবহম। এইভাবে মহাত্মা বিদুর তার জ্ঞাতিবর্গের সকলের কাছে ঠিক দেবতুল্য মানুষের মতোই সমাদৃত হয়ে কিছুদিন সেখানে রইলেন, যাতে তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের মনোবৃত্তির পরিবর্তন করতে পারেন এবং তার দ্বারা অন্য সকলেরও প্রীতিবিধান করা যায়। শ্লোক 15। অবিভ্রয়ার্ধমাদণ্ডং যথাবদঘকারিষু যবদ্দারশূদ্রস্ত্বং শাপদবর্ষশতম যমঃ। মণ্ডুক মুনির দ্বারা অভিশপ্ত হয়ে বিদুর যতদিন শূদ্রত্ব ধারণ করেছিলেন, সেই শতবর্ষব্যাপী অর্যমা পাপীদের পাপ কর্ম অনুসারে যথাযথ দণ্ডবিধানের জন্য যমরাজের পদাভিষিক্ত হয়েছিলেন। শ্লোক 16। যুধিষ্ঠিরলব্ধ রাজ্য দৃষ্টা পৌত্র কুলন্ধরম ভিদ্রিভিলোকপালা হই মুমোদে পরয়াশ্রিয়া।
মহারাজ যুধিষ্ঠির তার রাজ্য জয় করে এবং তার বংশের মহান ঐতিহ্য অক্ষুণ্ণ রাখবার উপযুক্ত এক পৌত্রের জন্মের দর্শন লাভ করার পরে শান্তিতে রাজত্ব করেছিলেন এবং তার কনিষ্ঠ ভ্রাতারা যারা ছিলেন জনসাধারণের কাছে সকলেই দক্ষ প্রশাসক, তাদের সহযোগিতা নিয়ে তিনি অসামান্য ঐশ্বর্য ভোগ করেছিলেন।